5G টাওয়ারটি বসানোর জন্য আপনাকে 15 বছরের এগ্রিমেন্ট করতে হবে এবং 15 বছরের এগ্রিমেন্টের জন্য আপনাকে অ্যাডভান্স সেফটি সিকিউরিটি মানি হিসাবে 25 লাখ টাকা প্রোভাইড করা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবং টাওয়ারের জন্য মান্থলি রেন্ট পাবেন, মানে টাওয়ারের জন্য মাসে মাসে ভাড়া পাবেন 25,000 টাকা করে। আর একটা কেয়ারটেকার জব অফার করা হবে জিও কোম্পানির তরফে, সেটা আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কোনো মেম্বার এই জবটা করতে পারে। হ্যালো, মানে 1 কাঠা জায়গারও কম জায়গা লাগছে, হাফ কাঠা জায়গা লাগছে জমির জন্য, তার থেকেও কম জায়গা লাগছে ছাদের জন্য 200 স্কোয়ার ফিট। আপনার কাছে এরকম কোনো ছাদ অথবা জমি আছে কি আপনার কাছে? জমি আছে। জমি আছে, যেই জমিটা রয়েছে সেই জমিটা কি আপনার পার্সোনাল নিজস্ব নামে জমি আছে নাকি অন্য কারোর নামে বা অন্য কারোর ভাগে আছে? পার্সোনাল আছে। পার্সোনাল আছে। আপনি কি এর আগে কখনো টাওয়ারের জন্য অ্যাপ্লাই করেছেন বা এই সংক্রান্ত কোনো কল আপনার কাছে এর আগে এসেছিল? এসেছিল, বছর 7-8 আগে এসেছিল। তো আপনাকে বলে দিই, জিও 5G টাওয়ারটি বসানোর জন্য আপনাকে 15 বছরের এগ্রিমেন্ট করতে হবে এবং 15 বছরের এগ্রিমেন্টের জন্য আপনাকে অ্যাডভান্স সেফটি সিকিউরিটি মানি হিসাবে 25 লাখ টাকা প্রোভাইড করা হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবং টাওয়ারের জন্য মান্থলি রেন্ট পাবেন, মানে টাওয়ারের জন্য মাসে মাসে ভাড়া পাবেন 25,000 টাকা করে। আর একটা কেয়ারটেকার জব অফার করা হবে জিও কোম্পানির তরফে, সেটা আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কোনো মেম্বার এই জবটা করতে পারে। সেটা আপনার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তার কোয়ালিফিকেশন হতে হবে ক্লাস 10 আর তার বয়স হতে হবে 18 বছরের ওপরে। তার জন্য তার স্টার্টিং স্যালারি দেওয়া হবে 15,000 টাকা করে এবং প্রত্যেক 2 বছর অন্তর অন্তর তার স্যালারিটা বাড়িয়ে দেওয়া হবে। টাওয়ারের হাইটটা বেশি থাকবে না, 15 থেকে 20 ফুট থাকবে, ওয়েট থাকবে 100 থেকে 150 কেজি। এর জন্য আপনার কোনো ইলেকট্রিক বিলেরও খরচ হবে না, এটা পুরোপুরি সোলার সিস্টেমে চলবে এবং এটাকে দেখতে হবে অনেকটা ডিশ অ্যান্টেনার মতন। তো আপনাকে যেটা করতে হবে, কোম্পানিকে খালি একটা প্রুফ দেখাতে হবে যে ওটা আপনারই জমি আছে এবং আপনি ওই জমির মালিক আছেন কিনা তার একটা আইডি প্রুফ শো করাতে হবে। তো তার জন্য কি করবেন, আমার থেকে পেয়ে যেতে পারেন কোম্পানির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। তো স্যার আপনি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কোম্পানির কাছে আপনাকে প্রুফ দেখাতে কোনো অসুবিধা হবে না। তো আপনি জমি দিচ্ছিলেন স্যার? জমি 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 দিচ্ছিলেন, জমির জন্য জমির আর যদি ছাদ দিয়ে থাকতেন সেক্ষেত্রে 200 স্কোয়ার ফিট জায়গা নেওয়া হতো এবং যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে কোম্পানির, ওখানে আপনাকে ইলেকট্রিক বিল আর যার নামে ইলেকট্রিক বিল আসে তার একটা আধার কার্ড কিংবা ভোটার কার্ডের দুদিকের ফটো সাথে ইলেকট্রিক বিল জমা করতে লাগে ছাদের জন্য। আর আপনি বলছেন যে জমি দেবেন, তার জন্য জমির পর্চা বলুন, খাজনার রসিদ বলুন অথবা ট্যাক্সের বিল বা দাগ নম্বরের কাগজও হতে পারে, খতিয়ান নম্বরের পেপারও হতে পারে। যে কোনো একটা জমির লিগাল ডকুমেন্টস, তার সাথে জমিটা যার নামে রয়েছে তার একটা আইডি প্রুফের দুদিকের ফটো, সেটা আধার কার্ড কিংবা ভোটার কার্ড হতে হবে, তার দুদিকের ফটো সাথে আপনার জমির যে কোনো একটা কাগজ, যে কটা কাগজ বললাম তার মধ্যে যে কোনো একটা কাগজ জমা করবেন এবং আমাকে এই কলিং নম্বরে কল করে শুধু জানিয়ে দেবেন এবং আমি আপনার হয়ে একটা ফর্ম ফিল আপ করে দেবো। ওই ফর্মটা আর আপনার ওই দুটো ডকুমেন্টস স্যাটেলাইট ডিপার্টমেন্ট এবং ভেরিফিকেশন ডিপার্টমেন্টের কাছে পাঠানো হবে। তারা আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কল করবে এবং জানিয়ে দেবে যে আপনার জমিটা সিলেক্টেড হয়েছে কিনা। যদি সিলেক্টেড হয়ে থাকে সেক্ষেত্রে ওরা শুধু দেখবে আপনার জমিতে কেমন রেডিয়েশন আসে, কেমন ফ্রিকোয়েন্সি রয়েছে, কোনো জায়গায় মর্টগেজ আছে কিনা, আপনি সময় মতন জমি কিংবা বাড়ির ট্যাক্স ক্লিয়ার করেন কিনা, বা আপনার নামে বলুন বা আপনার জমিতে বলুন কোনো কেস কাটারি আছে নাকি। এই সমস্ত কিছু ক্লিয়ার এভিডেন্স নেওয়ার পর যদি জমিটাকে সিলেক্টেড করে দেয় সেক্ষেত্রে ওরা একটা এগ্রিমেন্ট ডেট দেবে, সেই ডেট ওয়াইজ আপনার বাড়িতে যাওয়া হবে এবং ওই দিনকে আপনাকে বাড়ি থাকতে হবে, ফ্রি থাকতে হবে। 15 বছরের এগ্রিমেন্ট হবে ওই দিনকে। 15 বছরের এগ্রিমেন্টের জন্য আপনাকে ওই দিনকে অ্যাডভান্স সেফটি সিকিউরিটি মানি হিসাবে 25 লাখ টাকা প্রোভাইড করে দেওয়া হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবং তার 1 মাস পর থেকে আপনার জমির ভাড়াটা আর আপনার যে ফ্যামিলি মেম্বার থেকে জবটা করবে তার স্যালারিটাও স্টার্ট করে দেওয়া হবে। মানে 25,000 টাকা করে ভাড়া পেতে থাকবেন আর আপনার 15,000 টাকা করে স্যালারিটাও পেতে থাকবেন, মানে টোটাল 40,000 টাকা করে কামানোর একটা সুযোগ পাবেন যদি আপনার জমিটা জিও 5G টাওয়ার বসানোর জন্য উপযুক্ত হয়ে থাকে। তো আমাকে আপাতত কি করতে হবে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, ওটা খাতায় অথবা ফোনে তুলে নিন এবং ডকুমেন্টসগুলো সাবমিট করে আমাকে এই কলিং নম্বরে কল করে জানিয়ে দিন এবং আমি আপনার হয়ে ফর্মটা ফিল আপ করে দেবো এবং ওই হিসাবে আপনার ওই ফর্মটা আর ওই ডকুমেন্ট স্যাটেলাইট ডিপার্টমেন্ট এবং ভেরিফিকেশন ডিপার্টমেন্টের কাছে পাঠানো হবে। তারা আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কল করবে। তাদের সাথে একটু ভালোভাবে কথা বলবেন যাতে আপনার জমিটা ভালো করে মানে করে দেয়, চেক করে দেয় যাতে আপনার জমিটা সিলেক্টেড হয়ে যায়।
জি জি। ঠিক আছে, তো নাম্বারটা লিখে নিন খাতায় অথবা ফোনে। আচ্ছা বলুন। 78 হ্যাঁ 900 হ্যাঁ 80 হ্যাঁ 258। জি। নাম্বারটা একবার রিপিট করবেন, আমি মিলিয়ে নিচ্ছি। আপনি বলুন না। 78 900 80 হ্যাঁ 258। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 4টা থেকে 4:30-র মধ্যে আপনার জমির যে কোনো একটা ডকুমেন্টস, তার সাথে জমিটা যার নামে রয়েছে তার একটা আইডি প্রুফের ফটো পাঠিয়ে দেবেন। পাঠিয়ে আমাকে এই নাম্বারে কল করে জানিয়ে দেবেন। নাম্বারটা সেভ করবেন, সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবেন শো করছে নাকি। যদি না শো করে তাহলে আমাকে এই নাম্বারে কল ব্যাক করবেন। আমি কোম্পানির কাছে ডাইরেক্ট মেসেজ করে দেবো যাতে আপনাকে মেসেজ করে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক তো আছে। কি কি ডকুমেন্টস বলেছি মনে আছে তো আপনার? হ্যাঁ মনে আছে। আর মনে আছে। ব্যাংক তো থেকে কোনো আপনার কিছু কতক্ষণ এগ্রিমেন্ট করাতে সময় হবে লাগতে নাকি? পারে তাও ডকুমেন্টসগুলো সাবমিট করতে? হ্যাঁ শুনুন, হ্যাঁ বলুন। বলছি ব্যাংক থেকে কোনো কিছু এগ্রিমেন্ট করাতে হয় নাকি? ব্যাংক থেকে কোনো এগ্রিমেন্ট হয় না। আপনার থেকে যখন জমিটা সিলেক্টেড হবে তখন আরো কয়েকটা ডকুমেন্টস জমা করতে বলবে কোম্পানি থেকে। আপনি ওই ডকুমেন্টসগুলো জমা করবেন এবং সুপ্রিম কোর্ট থেকে একটা এনওসি সার্টিফিকেট পাস করে দেবে, নো অবজেকশন সার্টিফিকেট, যার দ্বারা আপনি একটা লিগালি কাজ করাবেন এবং পারমিশন পেয়ে যাবেন এই কাজটি করানোর জন্য। এবং আপনার প্রতিবেশী বলুন, পার্টি পলিটিক্স বলুন, পুলিশ থানা থেকে যাতে না কোনো অবজেকশন আসে তার জন্য একটা পারমিশন লেটার বার করে দেবে, যাতে আপনি কাজটি মানে নিশ্চিন্ত মনে করতে পারেন এবং 15 বছর যাতে টাওয়ারটিকে বসিয়ে রাখতে পারেন তার জন্য একটা পারমিশন বার করে দেবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। আর যে অ্যাকাউন্ট ডিটেলসটা চাইবে সেটা আপনি একটা পাসবই দিয়ে দেবেন যে অ্যাকাউন্টে আপনার কোনো টাকা পয়সা নেই, ফাঁকা রয়েছে। ওই অ্যাকাউন্টটা পাঠাবেন কোম্পানির কাছে, কোম্পানি তখন ওই টাকাটা দিয়ে দেবে এবং তার 1 মাসের মধ্যে আপনার বাড়িতে চলে যাওয়া হবে এবং আপনার এই টাওয়ার বসানোর কাজটা কমপ্লিট করে দিয়ে আসা হবে বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, আর আপনার ওই যে টাকাটা বলছেন টাকাটা আপনার ব্যাংকেই ঢুকে যাবে সমস্ত টাকা। এটা ঠিক আছে, আসার আগে কোম্পানি থেকে আপনার কাছে ফোন যাবে এবং তখন আপনাকে ওই ব্যাংকের ছবিটা পাঠাতে হবে এবং ওই টাকাটা আপনার ব্যাংকেই ট্রান্সফার করে দেবে কোম্পানি থেকে। এগ্রিমেন্টটা কত দিনের হচ্ছে, ওটা কত বছরের? এগ্রিমেন্ট মিনিমাম আপনাকে 15 বছরের করতে হবে। এবারে আপনি বাড়াতেও পারেন কমাতেও পারেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ আগে আপনাকে ওই দুটো ডকুমেন্ট সাবমিট করে দেখে নিতে হবে যে জমিটা সিলেক্টেড হচ্ছে নাকি। যদি সিলেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে যে স্যার বা ম্যাডাম সিনিয়র ডিপার্টমেন্ট থেকে আপনাকে কল করবে, ওনাদের সাথে একটু পরামর্শ নিয়ে আপনি এগ্রিমেন্টটা বাড়িয়ে নিতে পারেন পারলে। আর সেটাও যদি না হয়ে থাকে তাহলে আপনি 15 বছরও কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোম্পানির সাথে কথা বলে আপনি দরকার হলে আবার রিনিউ করিয়ে আপনার এগ্রিমেন্টের টাকাটাও পেয়ে যাবেন। আবার আবার আপনার এগ্রিমেন্টটার বেনিফিটগুলো যেগুলো ছিল ওইগুলো চালু করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক। তো ডকুমেন্টসগুলো সাবমিট হয়ে গেলে আমাকে শুধু এই কলিং নাম্বারে জানিয়ে দেবেন, বাদ বাকি কাজটা আমি আপনার হয়ে কমপ্লিট করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি 4টে থেকে 4:30-র মধ্যে ডকুমেন্টসগুলো সাবমিট করে আমাকে জানিয়ে দিন। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার, হ্যাঁ হ্যাভ এ নাইস ডে। এনি প্রবলেম, এনি কনফিউশন আমাকে এই কলিং নাম্বারে কল করবেন, আমি দরকার হলে নেক্সট বার আপনাকে বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। জিও এমনই কল রেকমেন্ড করে না। আপনি যদি জিও 5G টাওয়ার বসাতে চান তাহলে জিও অফিস বা মাই জিও অ্যাপ থেকে টাওয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই বিষয়ে ভিডিও চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।